ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই ভিডিওর মধ্যে দেখতে পারবে ক্লাস 10-এর জিওগ্রাফি সম্পূর্ণ সাজেশন। ওকে, তোমাদের যে এসএসটি রয়েছে, এসএসটির আমাদের এখানে জিওগ্রাফি অংশটি তোমাদের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করে দেব। ওকে, প্রথমে আমাদের রয়েছে জিওগ্রাফির মধ্যে সম্পদ ও উন্নয়ন। ওকে, এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ দুটি, 1 মার্কসে থাকবে 3টি এবং তোমাদের 2 মার্কস এবং 3 মার্কস থাকবে না, টোটাল থাকবে আমাদের 5 মার্কস। তারপর আমাদের বন ও বন্যপ্রাণী সম্পদ, এই অধ্যায় থেকে আমাদের এমসিকিউ একটি থাকবে, 1 মার্কসের একটি কোশ্চেন থাকবে, টোটাল থাকবে 2 মার্কস। ওকে, তারপর আমাদের থার্ড চ্যাপ্টার থেকে দেখতে পাচ্ছ কৃষি, কৃষির থেকে আমাদের এমসিকিউ থাকবে একটি এবং 3 মার্কস কোশ্চেন একটি থাকবে। ওকে, তোমাদের 3 মার্কস কোশ্চেন দুটি দেবে অথবা দিয়ে যে কোনো একটি লিখতে হবে। ওকে, টোটাল আমাদের 4 মার্কস থাকবে। তারপর আমরা দেখব শ্রম শিল্প, শ্রম শিল্প থেকে তোমাদের দেখতে পাচ্ছ এমসিকিউ একটি, 1 মার্কসের একটি এবং 2 মার্কসের দুটি কোশ্চেন থাকবে, টোটাল আমাদের 6 নম্বর। ওকে, এবং তোমাদের এখানে ম্যাপ পয়েন্টিং থাকবে, ম্যাপ পয়েন্টিং দেখতে পাচ্ছ আমাদের এখানে 0.5 ইন্টু 6 আমাদের কত থাকবে, 3 মার্কস থাকবে। ওকে, এভাবে থাকবে তোমাদের 1/2 ইন্টু 6 একটি তোমাদের ম্যাপ পয়েন্ট করলে তোমাদের অর্ধেক নম্বর পাওয়া যাবে। ওকে, ওগুলি অর্ধেক থেকে মিলিয়ে থাকতে পারে। ওকে, তো তোমাদের ম্যাপ পয়েন্টিংও আমি এখানে ইম্পর্টেন্ট কিছু ডিসকাস করে দেবো, জেশন থেকে নাও। তো প্রথম আমরা দেখব সম্পদ ও উন্নয়ন। ওকে, তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে রয়েছে এমসিকিউ, দেখতে পাচ্ছ প্রথম এমসিকিউ হলো আমাদের ভারতের মোট ভূভাগের মধ্যে সমতল ভূমির পরিমাণ কত। আনসার কী হবে? আনসার হবে 43% হলো আমাদের সমতল ভূমির পরিমাণ। ওকে ওকে তারপর দেখবো আমরা 2 নম্বর কোশ্চেন, আমাদের কোনটি মৃত্তিকা ক্ষয় রোধের পদ্ধতি নয়। ওকে, তো আমরা জানি মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য আমরা ফালি চাষ করতে পারি, তারপর সমোন্নতি রেখা বরাবর চাষ করতে পারি, তারপর ছায়া বলয় সৃষ্টি করে চাষ করা যায়, তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছ উৎখাট ভূমি। ওকে, উৎখাট ভূমি হবে না। ওকে, এটা মৃত্তিকা ক্ষয়ের জন্য দায়ী, মৃত্তিকা ক্ষয়ের রোধের জন্য দায়ী নয়। ওকে, তারপর দেখবো আমরা কোন ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য কোনটি। ওকে, ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য আমরা জানি অম্লধর্মী। ওকে, তারপর ডেকান ট্রেপ অঞ্চলে যে মৃত্তিকা দেখতে পাওয়া যায় কৃষ্ণ মৃত্তিকা। ওকে, আনসার এখানে লিখবে কৃষ্ণ মৃত্তিকা। ওকে, তারপর আমরা দেখব ইইজেড, ইইজেড মানে স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চল, সেই অঞ্চলের সীমানা উপকূল রেখা থেকে সমুদ্রের দিকে কত দূরত্ব অবধি থাকে। আনসার হবে 200 নটিক্যাল মাইল। ওকে, নেক্সট আমরা দেখব জল বিদ্যুৎ একটি কী শক্তি। ওকে, বা কী সম্পদ, গচ্ছিত সম্পদ না প্রবাহমান না অদ্বিতীয় নাকি দুষ্প্রাপ্য সম্পদ। আমরা জানি জল সম্পদ একটি প্রবাহমান সম্পদ। ওকে, জল প্রবাহ আকারে থাকে। তারপর আমরা দেখব প্রবাহমান সম্পদকে বলা হয় কি বলা হয়, অক্ষয়িষ্ণু সম্পদ। ওকে, প্রবাহমান সম্পদ কখনো শেষ হয় না, এটা ক্ষয়িষ্ণু সম্পদ নয়, এটা অক্ষয়িষ্ণু সম্পদ। 8 নম্বর, পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নের মধ্যে সামঞ্জস্য হলো, সামঞ্জস্য কী হবে, আমরা স্থিতিশীল উন্নয়ন। ওকে, স্থিতিশীল উন্নয়নকে বজায় রেখে আমরা পরিবেশের গুরুত্বপূর্ণ সম্পদগুলিকে ভবিষ্যতের জন্য ব্যবহার করতে পারি। মালিকানা অনুসারে সম্পদকে কয়টি ভাগে ভাগ করা যায়? আনসার হবে 4 ভাগ। ওকে, পাঞ্জাব এবং হরিয়ানায় মোট বপন এলাকার শতকরা মান কত হবে? আনসার কী হবে? আনসার হবে আমাদের 80 ভাগ। ওকে, 1992 খ্রিস্টাব্দে বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়, ভেরি ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ কোথায় হয়েছিল, রিও ডি জেনেরোতে। ওকে, রিও ডি জেনেরোতে। ওকে, রিও ডি জেনেরো কোথায় অবস্থিত হলে ব্রাজিলে পড়বে। ওকে, তারপর দেখো এজেন্ডা 21 স্বীকৃতি পায়, কবে স্বীকৃতি পায়? একবিংশ শতাব্দীতে। একটি পরিবেশের মিত্র সম্পদের নাম লিখবে, কি লিখবে? আনসার হবে সৌরশক্তি। ওকে, সৌরশক্তি দূষণ ঘটায় না, তাই এটা একটি পরিবেশের মিত্র শক্তি সম্পদ। রেগুন নামে যে মৃত্তিকা পরিচিত সেটার নাম কি? কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুন মৃত্তিকা। ওকে, প্রশ্ন আসতে, সকল প্রকার কৃষির উপযোগী হয়, সকল প্রকার কৃষির উপযোগী হলো কোন মৃত্তিকা? আনসার হবে
পলিমৃত্তিকা। ওকে, সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান কোনটি হবে? মানুষ নাকি সংস্কৃতি নাকি প্রকৃতি? প্রকৃতি হবে। ওকে, তারপর ব্রান্ডল্যান্ড কমিশন কবে গঠিত হয়? ওকে, কবে গঠিত হয়? 1987 সালে। তবে অপশন নাম্বার ডি রাইট আনসার। 18, কোয়েশ্চন নাম্বার 18 হলো আমাদের রিও ডি জেনেরোতে বিশ্ব সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? আনসার কি লিখবো? আনসার লিখবো 1992 খ্রিস্টাব্দে। ওকে, সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দুটি কে রয়েছে? কেন্দ্রবিন্দু রয়েছে মানুষ। ওকে, কেন্দ্রবিন্দুর মধ্যে সম্পদের সৃষ্টির মানুষ রয়েছে। এবার দেখো একটি জাতীয় সম্পদের নাম লিখো। জাতীয় সম্পদ কি হাসপাতাল হবে? না। বিদ্যালয় হবে? তৈলক্ষেত্র? কৃষিক্ষেত্র? তো কৃষিজমিও হবে না, তৈলক্ষেত্র হবে। এটি হলো আমাদের জাতীয় সম্পদ। ওকে, তৈল উৎপাদন বা তৈলক্ষেত্র। মানুষ সম্পদের কি করে? সৃষ্টি করে এবং ভোগ করে। ওকে, কিছু সম্পদ মানুষের, বেশিরভাগ সম্পদ কী করে? প্রকৃতির মাধ্যমে সৃষ্টি হয়, কিন্তু মানুষ সম্পদের সৃষ্টি এবং ভোগ উভয় করে থাকে। ওকে, তারপর ভারতের শতকরা কত ভাগ ভূভাগ পর্বত শ্রেণীর মধ্যে অন্তর্গত? কত ভাগ হবে? 30 ভাগ। ওকে, তারপর আমরা দেখব যে সব সম্পদ প্রত্যক্ষ করা যায় না তাদের বলা হয় কি সম্পদ বলা হয়? অবস্তুগত সম্পদ। দেখো নেক্সট আমাদের 24 নাম্বার। দেখো ভারতের সৌরশক্তি কী ধরনের সম্পদ? এটা হলো বিকশিত সম্পদ। সৌরশক্তির ব্যাপক প্রচলন এখনো হয়নি, সুতরাং এটা বিকশিত সম্পদ। জোয়ার ভাটার শক্তি নিম্নলিখিত কোন প্রকার সম্পদ নয়? নয় বলছে। ওকে, তো পুনর্শীল সম্পদ হবে নাকি অপুনর্নবীকরণযোগ্য নাকি অজৈব নাকি মনুষ্য সৃষ্ট? আনসার হবে 1 নম্বর অপুনর্নবীকরণযোগ্য সম্পদ। ভারতের মোট ভূভাগের কত শতাংশ বনভূমি দ্বারা আবৃত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখতে পাচ্ছ। আনসার হবে 22%। ওকে, 22%। তারপর আমাদের লৌহ আকরিক নিম্নলিখিত কোন প্রকার সম্পদ? আনসার কী হবে? আনসার হবে অনবীকরণযোগ্য সম্পদ। শ্রমিকের দক্ষতা কোন ধরনের সম্পদ? আনসার কী হবে? আনসার হবে অবস্তুগত সম্পদ। কর্মকুশলতা কোন ধরনের সম্পদ? এটা হবে সাংস্কৃতিক সম্পদ। 1 মার্কস কোশ্চেন দেখব। ওকে, যেহেতু তোমাদের 1 মার্কস 3টি কোশ্চেন থাকবে অধ্যায়তে, দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর কোশ্চেন, সম্পদ পরিকল্পনা কি? সম্পদের বিচক্ষণ এবং পরিপূর্ণ ব্যবহারের জন্য গৃহীত সর্বজনীন কৌশলী হলো সম্পদ পরিকল্পনা। ওকে, সম্পদের অতি ব্যবহারের গুরুত্বপূর্ণ কারণ কি? সম্পদের অতি ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ওকে, পাত ক্ষয় বলতে কি বুঝো? মৃত্তিকার ঊর্ধ্বস্থ জলের সাথে যখন ধূত হয়ে যায় তখন সেখানে পাত ক্ষয় হয়। ওকে, তাকে পাত ক্ষয় বলা হয়। ছায়া বলয় কাকে বলে বা শেল্টার বেল্ট? মরু লাগোয়া এলাকায়, যেখানে মরুভূমি রয়েছে সেখানে বালিয়াড়ির আগমন যখন ঘটে, বালিয়াড়ির অগ্রগমন আটকাতে এবং কৃষি জমিকে বালির সঞ্চয় থেকে রক্ষা করার জন্য কী করা হয়? বায়ুর গতিপথে আড়াআড়িভাবে সারি দিয়ে কী লাগানো হয়? বৃক্ষরোপণ করা হয়, যারা কী করে ছায়া সৃষ্টি করে, ছায়া সৃষ্টি করা হয়। এরূপ গাছের সারিকে শেল্টার বেল্ট বা ছায়া বলা হয়। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখব খাদার ও পলিমৃত্তিকার মধ্যে কোনটি নবীন এবং কোনটি প্রাচীন? ওকে, এগুলি তোমাদের টেক্সট বুক থেকে দেওয়া কোশ্চেন্স। ওকে, খাদার হলো নবীন মাটি এবং পলি হলো প্রাচীন মৃত্তিকা। এজেন্ডা 21 কি? এটা ইম্পর্টেন্ট রয়েছে, এমসিকিউ আসতে পারে, দেখে নাও। এজেন্ডা 21 হলো 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘ পরিবেশ এবং উন্নয়নের সম্মেলনে বিশ্ব নেতৃত্বের দ্বারা স্বাক্ষরিত একটি ঘোষণাপত্র। এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী স্থিতিশীল উন্নয়নকে অর্জন করা। ওকে, নেক্সট আমাদের কার্পাস বা তুলো চাষের পক্ষে সর্বাপেক্ষ উপযুক্ত মৃত্তিকা কী হবে? আনসার হবে কৃষ্ণ মৃত্তিকা, তুলা চাষের পক্ষে উপকারী। তারপর আমাদের
ভারতের বেশিরভাগ অঞ্চলে ভূমিক্ষয়ের কারণ কি? প্রধান কারণ আমাদের কী হবে? অরণ্য ধ্বংস করা, অরণ্য নিধন করা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই অবধি আমাদের 38 তোমাদের 1 মার্কস কোশ্চেন এবং এমসিকিউ প্রথম অধ্যায় থেকে। তারপর আমরা দেখব দ্বিতীয় অধ্যায়, সেকেন্ড ইউনিট আমরা দেখব। দ্বিতীয় অধ্যায় হলো বন ও বন্যপ্রাণী সম্পদ। ওকে, এই অধ্যায় থেকে আমাদের দেখতে পাচ্ছ 1 মার্কস কোশ্চেন এবং এমসিকিউ থাকবে একটি। ওকে, একটি করে আমরা দেখব। প্রথমে এমসিকিউ দেখব, ভারতের বনভূমি সংরক্ষণ আইন কবে চালু করা হয়েছিল? ওকে, 1980 খ্রিস্টাব্দে। তারপর ভারত সরকারের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোথায় রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেরাদুনে। ওকে, তারপর রয়েছে বন্যপ্রাণী সুরক্ষা আইন ভারতে কবে চালু করা হয়? 1972 খ্রিস্টাব্দে। করবেট জাতীয় উদ্যান কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। ওকে, তারপর আসামের কাজিরাঙ্গা দেখতে পাচ্ছি, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে? আসামে। তারপর আমরা জানি এখানে যে প্রজাতির মধ্যে গোলাপি মাথা হাঁস রয়েছে সেটা হলো বিলুপ্ত প্রজাতি। ওকে, তো নেক্সট কোশ্চেন আমাদের, যে গাছের পাতা থেকে কর্কট রোগের প্রতিষেধক তৈরি করা হয় সেই গাছটির নাম কি? ইউ গাছ। ওকে, ইউ গাছ কোথায় দেখতে পাওয়া যায়? হিমালয়ের পার্বত্য অঞ্চলে। একটি দুর্বল প্রজাতি হলো এশীয় হাতি। ওকে, এশীয় হাতি। তারপর আমাদের নিচে যে প্রজাতির মধ্যে গোলাপি মাথাযুক্ত হাঁস অন্তর্ভুক্ত? বিলুপ্ত প্রজাতি। ওকে, এটা তোমাদের রিপিট আছে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখতে পাচ্ছ 1 মার্কস কোশ্চেন দেখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখে নাও, IUCN এর পুরো নাম কি? ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ওকে, কানহা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? আমরা জানি কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশের সাতপুরার মৈকাল শ্রেণীর উপর অবস্থিত। মাধুমালাই, ওকে, মাধুমালাই অরণ্য কী জন্য বিখ্যাত? আচ্ছা, কী হবে? ভারতীয় চিতা, বেঙ্গল টাইগার, জংলি বেড়াল, ঢুলে, সোনালি নেকড়ে ইত্যাদি পাওয়া যায়, এটা বিখ্যাত, ভেরি ইম্পর্টেন্ট। তারপর ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যানটির নাম কি? আনসার হবে করবেট। কাজিরাঙ্গা কেন বিখ্যাত? কাজিরাঙ্গা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ওকে, তারপর পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত এবং কী জন্য বিখ্যাত? পেরিয়ার কোথায় রয়েছে? কেরালায় অবস্থিত। এখানে এশীয় হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, গৌড়, সম্বর, বন্য শূকর ইত্যাদি পাওয়া যায়, সেজন্য বিখ্যাত। বিলুপ্ত প্রজাতির প্রাণীর উদাহরণ দাও। ওকে, আনসার কী হবে? গোলাপি মাথাযুক্ত হাঁস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের ওষুধি গাছ ইউ, ওকে, ইউ বৃক্ষ কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? হিমালয়ে, বিশেষত হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। কালো রঙের পাতাযুক্ত চিরহরিৎ ওষুধ বৃক্ষ হল ইউ। বন্যপ্রাণী সংরক্ষণ আইন দেখতে পাচ্ছ 1972। তারপর এখানে ভারতের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নামগুলি লিখবে রয়েছে। চাষ কি এটা দেখবে। উত্তর পূর্ব ভারতে স্থানান্তর কৃষিকে কি বলা হয়? জুম চাষ বলা হয়। ওকে, বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চল কোনটি হবে? সুন্দরবন, পশ্চিমবঙ্গের। বাকিগুলি তোমরা পড়বে। ওকে, সুরক্ষিত বন, সংরক্ষিত বন, শ্রেণীহীন বন, এগুলি দেখবে। এবার আমাদের কৃষির উপরে কী কী থাকবে দেখে নাও। কৃষি থেকে আমাদের
1 মার্কস থাকবে একটি এবং 3 মার্কসের একটি কোশ্চেন রয়েছে। তো আমরা দেখে নেব। প্রথম আমাদের এমসিকিউ দেখছি। ওকে, ভারতের মোট জাতীয় আয়ের মধ্যে কৃষিকাজ থেকে কত পার্সেন্ট আছে? 40% আছে। ওকে, তারপর ভারতের মধ্যে সর্বাধিক চা উৎপন্ন কোথায় হয়? আসামের চা। ওকে, জুম চাষ অথবা কর্তন দহন কৃষি পদ্ধতি কোন প্রকার কৃষির মধ্যে আমরা দেখতে পাই? এটা হলো আদিম জীবিকা ভিত্তিক কৃষি। আদিম জীবিকা ভিত্তিক কৃষি। ওকে, জুম চাষ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কী নাম পরিচিত? আনসার বি, দীপা। তারপর আমাদের মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে চাষ করা হয়। কি চাষ করা হয়? খারিফ শস্য। কোন প্রকার কৃষিতে জমির উপর চাপ খুব বেশি হয়? কোন প্রকার কৃষি? নিবিড় জীবিকা ভিত্তিক কৃষির মধ্যে। ওকে, সোনালী তন্তু কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টকে বলা হয়। কেন বলা হয় তোমরা এটাও দেখতে পারো। নেক্সট আমাদের ভারতের প্রধান খাদ্যশস্য কোনটি হবে? ধান। সেকেন্ডটি আছে কি? গম আছে। ওকে, জেনে জুয়েলার্স জুম চাষ কী নামে পরিচিত? কোন নামে পরিচিত? ভারতের সর্বাধিক বেশি রাবার উৎপন্ন করা হয় কোথায়? কেরালার মধ্যে। ওকে, আমাদের ত্রিপুরার মধ্যেও রাবার উৎপন্ন করা হয়, দ্বিতীয় রাবার রাজধানী বলা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এখানে। এখানে দেখে নেবে, বাকিগুলি আমি ডিসকাস করছি না, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তোমাদের। নেক্সট দেখো, এখানে 3 মার্কস কোশ্চেন দেখতে পাচ্ছ। 3 মার্কস কোশ্চেনের মধ্যে আমাদের বাগিচা কৃষি বলতে কী বুঝো? বাগিচা কৃষির 3টি বৈশিষ্ট্য লিখবে। তারপর আমাদের রয়েছে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে ধান চাষ কেন উন্নত? দেখতে পাচ্ছ, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের দুটি পানীয় ফসলের নাম বলবে এবং দুটি পানীয় ফসলের উৎপাদন অঞ্চল সম্পর্কে আলোচনা করবে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি প্রি বোর্ড 2023-24 আসা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতে সবুজ বিপ্লবের ফলে কীভাবে খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংবর ও আত্মনির্ভর হতে পেরেছি? ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখবে। তারপর আমাদের 2022-23 শিক্ষাবর্ষে তোমাদের প্রি বোর্ডে আসা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। কৃষির উৎপাদন সুনিশ্চিত করতে ভারত সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে? 3টি আলোচনা করবে। আনসার হবে সেচ ব্যবস্থার উন্নয়ন, তারপর সার ও বীজের ভর্তুকি, কৃষি ঋণ এবং বীমা সুবিধা। ওকে, আলোচনা করবে। তারপর আমাদের বাণিজ্যিক কৃষি বলতে কী বুঝো? বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্য। তারপর রবি শস্য খারিফ শস্যের মধ্যে পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখব ভারতের দুটি প্রধান খাদ্যশস্যের নাম, একটি হলো ধান এবং অপরটি হলো গম। এই দুটি শস্য উৎপাদনের ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তোমাদের 2023 শিক্ষাবর্ষে এসেছিল ধান চাষের অনুকূল পরিবেশ। এবার তোমরা ধান চাষও দেখবে, গম চাষও দেখবে। ওকে, ভেরি ইজি। ওকে, এরপর আমরা দেখব কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়? এই ফসল উৎপাদনের ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, 3 মার্কসের জন্য। অধ্যায় যাব, লাস্ট অধ্যায় হলো আমাদের শ্রম শিল্প। তো শ্রম শিল্প থেকে আমাদের 1 মার্কসের থাকবে একটি, এমসিকিউ একটি এবং 2 মার্কসের 2টি কোশ্চেন। তো দেখে নাও, এমসিকিউ প্রথম আমরা দেখব ভারতের ম্যানচেস্টার বলা হয় যে শহরকে? কাকে বলা হয়? আহমেদাবাদকে। তারপর আমাদের ভারতের বৈদ্যুতিন রাজধানী বলা হয় কোন শহরকে? আনসার হবে বেঙ্গালুরু শহরকে। তারপর আমরা দেখব ভারতের সবচেয়ে বেশি পাটকল যে রাজ্যে অবস্থিত, কোথায় হয়েছে? পশ্চিমবঙ্গে। প্রথম পাটকল কোথায় তৈরি করা হয়েছে? আনসার কোথায় হবে? কলকাতায়। ভারতের কোথায় সর্বপ্রথম সিমেন্ট শিল্পকেন্দ্র স্থাপিত হয়েছে? কোথায় রয়েছে?
তামিলনাড়ুর চেন্নাই। ওকে, তারপর দেখো একটি যৌথ উদ্যোগের শিল্পের নাম লিখবে, ভেরি ইম্পর্টেন্ট, UIL। ওকে, নেক্সট ওয়ানে দেখো কোন শিল্পের অবদান জিডিপিতে সর্বাধিক, কোন শিল্প, এখানে হবে কার্পাস বস্ত্র বয়ন শিল্প। এবার দেখো কোন শিল্পের শ্রমিক নিযুক্তির সংখ্যা সবচেয়ে বেশি, আনসার কী হবে, কার্পাস বস্ত্র বয়ন শিল্পে। তারপর আমাদের জাতীয় পাট শিল্পনীতি কবে গৃহীত হয়েছিল, আনসার হবে 2005 খ্রিস্টাব্দে। ভারতের উপকূলীয় ইস্পাত শিল্পকেন্দ্রটির নাম কি, বিশাখাপত্তনম। তারপর আমাদের 1 মার্কস কোশ্চেন এখানে দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফুল ফর্ম দেওয়া আছে। ওকে, এগুলি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। নেক্সট আমাদের 2 মার্কস কোশ্চেন, 2 মার্কসে তোমাদের দুটি কোশ্চেন থাকবে, দেখে নাও। প্রথম কোশ্চেন আমাদের শ্রম শিল্প বলতে কী বুঝো, শ্রম শিল্পকে ভারতের অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড বলা হয়। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব ভোক্তা সাধন শিল্প বলতে কী বুঝো, উদাহরণ দাও। তারপর দেখো নেক্সট আমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাপ পয়েন্টিং রয়েছে তোমাদের শুষ্ক মৃত্তিকা। ওকে, তোমাদের এখানে সিলেক্ট করা রয়েছে, দেখতে পাচ্ছ 1 নম্বর এখানে শুষ্ক মৃত্তিকা। ওকে, মরুঞ্চল। তারপর দেখতে পাচ্ছ ভাদ, তারপর চা উৎপাদন অঞ্চল আমরা সিলেক্ট করে দেব। তারপর দেখতে পাচ্ছ কাজিরাঙ্গা, আসাম, এগুলি সিলেক্ট করবে। তো তোমাদের আমি নাম্বার দিয়ে এখানে সিলেক্ট করে দিয়েছি, তোমরা দেখে নেবে। তোমাদের এক্সামে এখানে একটি ডট দিবে ম্যাপে এবং নম্বর দিয়ে দিবে। ওকে, তোমাদের ম্যাপটা দিয়ে দিবে প্রশ্নপত্রে এবং তোমরা উপরের নামগুলি সিলেক্ট করে খাতায় লিখবে। ওকে, যেমন 13 নম্বর কোনটি হবে, এখানে আনসার হবে আমাদের দচিগ্রাম। ওকে, দচিগ্রাম, তো দচিগ্রাম লিখবে, তোমরা আনসার লিখবে খাতার মধ্যে, আনসার 13 নম্বর লিখে দেবে এখানে দচিগ্রাম। ওকে, এখানে 13 নম্বর লেখা থাকবে না, সো নাম্বারটা এখানে লিখবে 13 নম্বর। নেক্সট তোমাদের দেখতে পাচ্ছ এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে তোমাদের এইভাবে থাকবে, দেখতে পাচ্ছ এখানে নাম দিয়ে দিবে এবং আমাদের একটি ম্যাপ এখানে প্রশ্নপত্রে দিয়ে দিবে। দেখতে পাচ্ছ 13 রোমান 1, এখানে আমরা সিলেক্ট করবো কোনটি, 13 রোমান 1। সো এখানে আনসার হবে ভারতের মরু অঞ্চল। ওকে, 13 রোমান 1 আমরা লিখবো এখানে 13 রোমান 1। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থের জন্য, এই দুটি ম্যাপ তোমরা দেখে নেবে, 3টি ম্যাপ, আর তোমাদের নোটবুকে ম্যাপ পয়েন্ট দেখে নিতে পারো। তো আমাদের জিওগ্রাফি সাজেশন এই অবধি ছিল। তো যাদের পিডিএফটি লাগবে তোমরা মেসেজ করবে। জিওগ্রাফি তোমাদের দেখতে পাচ্ছ সম্পূর্ণ পিডিএফ। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।